কর্তা এ নেওয়ার সময় নিয়েছিল 18,000, 15,000। ওই তো 15,000। এখন 6 মাস পর সুদ আসল মিলিয়ে হয়েছে ওই 50,060 টাকা। হ্যাঁ, এত টাকা সুদ হয় কি করে? দিনে তো মাত্র 2 টাকা সুদ ছিল। দিনে তো 2 টাকা সুদ, কিন্তু রাতে যে বাবা 200 টাকা। রাতে 200 টাকা মানে? এই কথা তো তুমি আগে বলনি। আরে তুই তো কোনোদিন রাতের কথাটা শুনতেই চাসনি, তা তোরে কি বলবো? তুমি কিন্তু সিটিং বাজে কাজ করতেছো হারাধনদা। আমি কোন পুলিশে জানাবো। পুলিশরে কি জানাবি? পুলিশ বারা নিজেই আমারে সুদ দেয়। তুমি কিন্তু কাজটা ভালো করতেছো না হারাধনদা, এর পরিণাম খুব খারাপ হবে। এই ও কি আমারে ধমকাচ্ছে? এই তুই কি কর্তারে ধমকাচ্ছিস? আপনার দেখে কিন্তু তাই মনে হচ্ছে কর্তা। শোন, আমারে ধমকায় কোনো লাভ নাই, কারণ আমি যখন আইছি তখন টাকা তো নিয়েই যাব। এই আমার তাল পাতার বাল ফেলানি সিপাহীরা, আয় বাইরে। আর এই রাকেশের ঘরের সব জিনিসপত্র তুলে নিয়ে চল। ও যদি টাকা না দিতে পারে তাহলে ও সব জিনিসপত্র আমি বেচে দেব। শালার বদমাইশ হারাধন মল্লিক, আমি তোরে ছাড়বো না। আমার দাদু লোককে পকিয়ে পাকিয়ে টাকা ধার দিত, আর সেই টাকাকে অল্প সময় ফেরত দিলে নিত না, তার সাথে চালাকি করে অনেকদিন পর টাকা চাইতো, যাতে একটা বড় সড়ো মাপে সুদ পায়। বাবা, তাহলে তো ভারী সিনাল লোক ছিল তোর দাদু। শুধু সিনাল, মুখে হাসি, পকেটে নোট আর গাড়ে শয়তানি ভরা ছিল আমার দাদু। মানুষের মিষ্টি কথায় পকাতো, কিন্তু মানুষও এক পর্যায়ে এসে তার চালাকি বুঝে গেছিল।